বন্ধুরা, এই গল্পটি ১৯৯৪ সালে জুলাই মাসে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আজ তা আপনাদের জন্য অডিও আকারে প্রকাশ করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি। বিল্লাল রাজু একটি চিঠি লিখে দেন জেবা। পারভেজকে নিয়ে হয়তো অনেক দূরে চলে যেতে পারে। আমি আমার বাবার সামনে বসে জীবনের প্রথম প্রেমের রচনায় বসলাম। বাবার সেই ভাই সাহেবকে প্রিয়তম সম্বোধন জানালাম। আপনাকে ভালোবেসেছি, এই ভালোবাসার খবর হয়তো আপনার জানা নেই। কিছুটা পথ তো আমরা একসঙ্গে চলেছি। তাদের কথা মতো বাবা বদলি হয়েছে জামালপুরে। অনড় নির্দেশ, কাল সকালেই চলে যেতে হবে। ভালোবাসার স্বীকৃতি এখনও আপনার কাছে পাওয়া হয়নি, তাই চিঠিতে যা জানবেন তা আপনার কাছে হালকা বোধ হতে পারে। একটা পূর্ণাঙ্গ জীবনের প্রাপ্তি আর বাকবিনিময়ের সঙ্গে তুলনা করলে কোনো অনুপাতই পড়বে না। তবুও আপনি জেনে রাখুন, ওই আমার সঞ্চয়, আমার সারা জীবনের সম্বল। বিনিময়ে আপনার কাছ থেকে কিছু না পেলেও আমার প্রথম প্রেমই হবে জীবনের শেষ প্রেম। আপনি ছাড়া অন্য পুরুষ বরণ করা আমার কাছে পরাজয়। ইতি, আপনার জেবা হোসেন। চিঠিটা আজিজ সাহেব নিশ্চিত পেয়েছিলেন। ভালোবাসি বললেও যদি একটা জবাব দিতেন তাহলেও মনের মধ্যে সান্ত্বনা পেতাম। তিনি হয়তো ভেবেছেন ভালোবাসা না দিতে পারলেও হাতের ছোঁয়া তো পাঠিয়েছেন। আসলে যাকে একবার ভালোবেসেছি তার সবকিছুই গ্রহণ করতে হবে। প্রথমে আহার গেল, নিদ্রা গেল, তারপর লেখাপড়া। বাবা আর আত্মীয় স্বজনরা দিন রাত আমাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হল না। মাসখানেক পর তারা উত্তরা গেলেন আজিজ সাহেবের কোনো প্রতিকার আছে কিনা জানতে। 2 দিন পর বাবা তাকে নিয়ে ফিরলেন। তার রুমমেটও সাথে ছিল। সন্ধ্যের দিকে বাবা বাইরে চলে গেলেন আমাদের অবাধে কথা বলার সুযোগ দিয়ে। বসে কথা বললেন আজিজ সাহেব। তিনি বললেন, জেবা, তোমার বাবাকে ভাই বলে ডাকি এটা তুমি জানতে, তবুও এমন একটি কাজ কেন করলে? আমি বললাম, আমার চিন্তা চেতনা বাবার মুখাপেক্ষী থাকবে এই সিদ্ধান্তই বা কেন আপনার? তাহলে আপনি যা করেছেন সেটা কি অন্যায় বলে মেনে নিতে চান না? তিনি বললেন, না, করি না। আমি বললাম, আবারও বলবো আপনি ভুল করেছেন। আজিজ সাহেব জবাব দিলেন, তা নিয়ে আলাপ করতে চাচ্ছি না। ভুল যদি করেই থাকি তবে খেসারত দিয়ে যাব, তবু সংশোধনের নামে আমার প্রেমকে হত্যা করতে চাই না। বুঝলাম তার বাবার কাছে আমি প্রতারক প্রমাণিত হয়েছি, কিন্তু আমি জানি আমার মনে কোনো ঘৃণা নেই। আজিজ সাহেব বললেন, জেবা, তোমাকে বোঝানো আমার সাধ্যের বাইরে। বুঝলাম তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসার দোহাই লাগে তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। দেখবে 2 দিন পরেই সব ঠিক হয়ে যাবে। তুমি সুখী হবে, আমিও হব। আমি ক্ষুদ্র মানুষ, আমার নির্দিষ্ট কোনো সীমানা নেই। পথ চলাতেই আনন্দ আমার। আশ্চর্য করলে তুমি। তোমাকে ভালোবাসবো আর তোমার খাতিরেই ভুলে যেতে হবে? অমৃত ফেলে বিষ পান করা। আমি চিরদিনের মতো নিঃস্ব হয়ে যাই, তাতেও ক্ষতি নেই। শুধু একবার তোমার চরণ স্পর্শ করার অধিকার দাও। জেবা অবলা হলেও সব বোঝে। আজিজ সাহেব সেরাতে আমাদের বাড়িতেই ছিলেন। সকালে বিদায় নেওয়ার সময় শুকনো সুরে সবাইকে বললেন, একটা কথা মনে রেখো, মানুষ ক্ষণজন্মা। মানুষের প্রতি কোনো কুসংস্কারাচ্ছন্ন ধারণা পোষণ করা ঠিক নয়। তার যাওয়ার পর মনটা বিষণ্ণতায় ভরে গেল। একদিন হঠাৎ করেই বাবার জীবনে বিপর্যয় নেমে এলো। বদলির আদেশ হলো জামালপুর। অভিমানে চোখে পানি এলো। বাবা বললেন, সবই অদৃষ্টের লিখন। আমি শুধু ভাবছিলাম এই অসমাপ্ত গল্পের শেষ কোথায়।